আসসালামু আলাইকুম। এই দেখেন আমি দারাজ থেকে একটা অর্ডার দিয়েছিলাম, সেলফি স্টিক। এই যে কী যে একটা ঠকা আমি ঠকছি, মানে বলার মতো না। এই দেখলাম দারাজ একরকম, হইলো আরেক রকম, মানে কি বলবো আর বলার মতো ভাষা নেই। উপরে লাইট নাই, নাই, মাইক্রোফোন নাই, কিচ্ছু নাই এর ভিতরে, শুধু স্টিকটা দিয়ে দিচ্ছে আমার। আমি কিন্তু দেখলাম এর ভিতরে লাইট আছে, মাইক্রোফোন আছে, ব্লুটুথ সিস্টেম, অথচ কিছুই নেই, শুধু জাস্ট স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, কপাল খারাপ, যাই কিনছিলাম একটা। তো এই যে আমার শাশুড়ি যে ভিডিও করেছি, তো ওনার হাতটা যে এখানে পড়ে আসলো উনি খেয়াল করে নেই। এই যে সেলফি স্টিকটা। তো আজকে যাই যা আছে কপাল হয়েছে, একটা পুডিং বানাবো, আমি পুডিং খাওয়াবো। এই যে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম, ছোটো কাপের 1 কাপ দুধ নিয়ে নিছি। এই যে 1 চামচ চিনি আর সামান্য মানে 1.5 কাপের মতো দিলাম, 1.5 চামচ চিনি দিচ্ছি। আপনারা, আমি এখানে মিষ্টি কিন্তু কম বেশি খাইতে, অনেকে বেশি খায়, অনেকে কম খায়। আমি যেহেতু মিষ্টি বেশি খাই, তাই একটু চিনিটা বেশি নিয়ে নিছি, কারণ ক্যারামেল করতে গেলে কিন্তু মিষ্টিটা আর একটু বেশি হয়ে যায়। তা এখন আমি ডিমটা দিয়ে দেবো, 2টা ডিম নিচ্ছি, 2টা ডিম দিয়ে আজকে করবো ছোটোখাটো একটা পুডিং বানাবো জামার জন্য। ডিমটা কিন্তু আমার ফ্রিজে ছিল, তাই আমি ডিমটা রুম টেম্পারেচার করে নিচ্ছি, আর দুধটা কিন্তু জাল দেওয়া ছিল। ঠিক আছে, ডিমটা একবারে নর্মাল করে নিতে হবে, হ্যাঁ, যেমন দোকান থেকে আনলে যেরকম হয় ওরকম। আর জাস্ট সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা না দিলে আর কি মানে ভালো লাগে না, আমি লবণ ছাড়া কোনো কিছু খেতে পারি না। যে এখন আমি এটাকে ভালো করে ফেটটা নিব। অনেকের কাছে যে পেটুনি থাকলে করে নেবেন, এটা কী বলে, নাম ভুলে গেছি। তো আমি কাঁটা চামচ দিয়ে করতেছি, কাঁটা চামচ থাকলে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। ভালো করে চিনিটা যাতে গলে ওরকম করে করতে হবে, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই, আমার সংসার যাতে সুখে হয়, আর আমার চ্যানেলটা যাতে বড় হয়। ছোটোখাটো একজন মানুষ, অনেক আশা নিয়ে আসছি আপনাদের এখানে। আপনি একটু কমেন্ট করে, লাইক করেন, একটু সাবস্ক্রাইব করে দিন, যেহেতু আমি নতুন, জানি না অনেক কিছুই। আর এখানে এই যে আমি একটা পাউরুটি ছেড়ে দিতেছি 1 পিস, আপনারা এখানে চাইলে কেকও দিতে পারেন, যার যেটা ইচ্ছা। তো আমার হাতের কাছে আমি পাউরুটি ছিল, আমি পাউরুটি দিয়ে দিচ্ছি, কেক ছিল না। তো আমার এটা এখন ভালো করে নিছি। আর এদিকে যে আমি ক্যারামেলটা বসাই দিলাম, ক্যারামেলটা করতে করতে একটু সময় লাগবে। এই যে চিনিটা দিয়ে দিলাম, 1.5 চামচ চিনি দিচ্ছি। তো আমি কিন্তু এখানে পানি অ্যাড করি না, আপনারা চাইলে এখানে একটু পানি অ্যাড করে নিতে পারেন। পানি অ্যাড করে নিলে যা হয়, না নিলে একই হয়। আমার মনে হয় যে এইভাবে করলে আরও ভালো হয়, সুন্দরভাবে একটা কালার আসে। এই যে আমার ফ্রাই প্যানটা ছোটো, তো ইয়াতে পড়ে যায়, এক সাইডে হয়ে যায়, মানে কিছু দিলে তাহলে এর ভিতর পড়ে। এই যে ক্যারামেলটা দেখেন, আমি কিন্তু পানি ছাড়া ক্যারামেল বানাই নিছি। বুঝছেন, আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দিন, একটু কমেন্ট করেন কেমন হয়েছে পুডিংটা। আমি একটা ছোটোখাটো একটা মানুষ, অনেক স্বপ্ন নিয়ে আসছি এখানে। এই যে দেখেন আমার ক্যারামেলটা কিন্তু আমি এরকম কালার করে নিচ্ছি, বেশি কালার করতে গেলে আবার পুড়ে যাবো। আর এই যে আমার গোলাটা আমি এখন ভালো করে লাইরে এখন দিয়ে দিব। রাইট করে যেহেতু বানাইছি, তো একটু আলো কম পড়ছে। আর আমার এখানে ব্যাকআপটা সুন্দর না জানি, তারপরেও করি, আপনাদের দোয়া দিবেন। এই যে এখানে করে নিচ্ছি। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, আর এই যে এখানে এসে বালিটা গরম করে নিছি, দিয়ে একটা স্টিক দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা বসাই দিব।
বসায় দিতেছি। আমার মেয়ে ছোটোটা দিয়ে দেখে কী করতেছে। তবে একটা জিনিস দিতে গেলে আমি ভুলে গেছিলাম, যখন ফ্রিজ খুলছি তখন কি আমার মনে পড়ছে যে আমি এখানে এই যে ভ্যানিলা এসেন্সটাই দিতে ভুলে গেছি। আর এই যে দেখেন জালটাকে এরকম রাখতে হবে, এরকম করে লো করে রাখবেন। এখানে বালির বদলে আপনারা চাইলে পানি অথবা কাগজ দিয়ে হাঁড়ির ভিতরে তেলে আপনি করতে পারবেন। আমি পাতিলায় করছি, আপনারা চাইলে প্রেশার কুকার বা রাইস কুকার ওগুলো তো করতে পারবেন। এই যে দেখেন আমি ভ্যানিলা এসেন্সটা আমি এখন দিচ্ছি, কারণ আমি ভুলেই গেছিলাম যে ভ্যানিলা এসেন্সের কথা। আমার মনেই নেই যে কিছু একটা মিসিং যাইতেছে, কি নাই। পরে মনে পড়ছে ফ্রিজ খুললে যে ভ্যানিলা এসেন্সটাই আমি দিই। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কেক 10 মিনিট পরে দেখি আমার কেক কেমন ফুলে উঠছে। নিশ্চয় আমার কেকটা হয়ে গেছে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এখন দেখে নিব। আর কেক হয়েছে কীভাবে বুঝবেন এটা পুটিংটা, এই যে এখন শুকনো আসছে, দেখছেন? এখন দেখেন আমার মেয়ে বড়োটা কী করতেছে, দেখছেন? এটা দেখতে যে মাঝখানটা ফুলাটা একদম পুরো চেপা বানায় হয়েছে, একদম পুটিংটা নষ্ট করে হয়েছে। দেখেন কী অবস্থা করছে। তো পুডিংটা যেমনই হোক ভালো হয়েছে, কালারটাও সুন্দর আসছে, শুধু জাস্ট ডেকোরেশনটা সুন্দর আছে। ডেকোরেশনটা সুন্দর না হলে এমনিতে কিন্তু সুন্দর হয়েছে।